না না 10,000 জরিমানা করেন। আপনার রং দেওয়া মেয়াদ উত্তীর্ণ জুস রেখেছেন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার আছে। আমি বলি আপনাকে এটা কি করে, আপনি বলবেন না তো এটা যে আইসক্রিম বানায় বা ফালুদা বানায়, ওই ফালুদার মধ্যে এগুলো দেয়। আরেকটা ওটা কম দাম এই বাটির মধ্যে যেটা পাওয়া যায় ওই যে করমচা, এই যে ফুড কালার, এই ফুড কালারের আইডেন্টিটি কি? এই যে ফুড কালার এটা ইয়েকে কারা দেয়? এটা কোম্পানির নাম দেখিয়ে দিয়ে দেন। এটা অ্যাড্রেস আছে আর এটা তো মেয়াদ নেই, অনেক আগে মেয়াদ শেষ। এটার 2024-এ মেয়াদ শেষ। এটা কারা তৈরি করে? প্রোডিউসার কে কোনো অ্যাড্রেস নেই, কোনো তথ্য নেই। কোথা থেকে আনেন? চকবাজার থেকে? না এই হাইকো কোম্পানি আছে, ওই কোম্পানি দিয়ে যায়। লিখা তো নাই হাইকো কোম্পানি। আর এটা ওই যেগুলো কি এগুলা, এটা বের করেন। এটা সুইট বল, সুইট বল বের করেন, বের করেন। এটা কোথা থেকে আনেন? এই এটাকে এটা একটু বাইট করে। ওটা কি চকবাজার থেকে আসে? না না এটা ইম্পোর্টারের মাল এটা। তো দেখি ইম্পোর্টারের তথ্য দেখি, কোন ইম্পোর্টার ইম্পোর্ট করে। ওটা তো বার্থডে কেকের ওই যে টপেও দিতে দেখি এগুলা। ওটা কি রেইনবো রাইস, প্রোডাকশন ডেট 2024-12-20, বেস্ট বিফোর 2026-12-20, স্টোর ইন এ ড্রাই এন্ড কুল প্লেস। কিন্তু এটা কি দিয়ে তৈরি, কোথায় থেকে আসে, কই ইম্পোর্টারের তথ্য কই দেখান আমাকে। এটা সোর্স কি, ওটা কোথায় থেকে নেন? আমরা ইম্পোর্ট আনি। কোন ইম্পোর্টার কোথায়, কোথাকার ইম্পোর্টার? গুলশানে দেখি ক্যাশ পাবো দেন তো, ওই দোকানটা দেখি আমরা। আমার কাছে অনেক পণ্য আছে যেগুলো হলো কোনো আইডেন্টিফিকেশন নাই। এগুলোর নাম কি, কি উপাদানে তৈরি, এটা প্রোডিউসার কি দেশীয় নাকি বিদেশ থেকে ইম্পোর্ট হয়, কিছুই নেই। এগুলো কি বলেন তো? এটা কিসের বাবল? এটা কোন দেশি? এটা তো বাংলাদেশি না, আমাদের দেশীয় না। আপনার রং দেওয়া মেয়াদ উত্তীর্ণ জুস রেখেছেন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার আছে। আপনি এটা এক্সপায়ার ডেট কবে গেছে? 20-10-2024, অক্টোবর 2024-এ মেয়াদ শেষ। আজকে হলো এপ্রিল শেষের দিকে, এপ্রিলের আজকে 30 তারিখ 2025। এতদিনও আপনি দিতে পারেন নাই, আবার কবে দিবেন? আপনি অনেক অননুমোদিত প্রোডাক্ট রেখেছেন যেগুলোর কোনো আইডেন্টিফিকেশন করা যাচ্ছে না। বাংলাদেশের নামও তো নাই, কে তৈরি করছে সেটাও তো নাই। না না 10,000 জরিমানা করেন। আপনার শুনেন, আমি বলি, আপনি যে কালারফুল ফুডস গুলা দিচ্ছেন এগুলার একটা আইডেন্টিফিকেশন থাকতে হবে। এগুলার নাম কি, যেটা বিক্রি করছেন এটার নাম কি, ওটার উৎপাদন কবে, মেয়াদ উত্তীর্ণ হবে কবে, এটা যদি বাংলাদেশে তৈরি হয় উৎপাদনকারীর নাম, ঠিকানা, অ্যাড্রেস সব একদম ডিটেলস থাকবে। এরপরে যদি কেউ ইম্পোর্ট করে, আমদানি করে, আমদানিকারকের পূর্ণাঙ্গ তথ্য থাকবে। এগুলো এটার প্রাইস কত, ওজন কত, সব এভরিথিং থাকতে হবে। এরপরে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ দুধ পেলাম, মেয়াদ উত্তীর্ণ ফুড কালার পেলাম, এবং এই ফুড কালার এবং কিছু আপনার এখানে দানাদার, এখানে আপনি এগুলো ফুড বলে দাবি করছেন, এগুলো খাবারে ব্যবহার করে। খাবারে ব্যবহার করে এটা কিন্তু উল্লেখ নাই কিছুই। এখানে শুধু লেখা আছে রেইনবো রাইস, কিন্তু এটা বাংলাদেশে তৈরি হয় না বললেন, ইম্পোর্ট হয়। কিন্তু ইম্পোর্টারের কোনো তথ্য নেই, কারা এনেছে, এটা ব্যবহার কি কিছু নেই। আপনি তো শুধু ওপেন মোড়ক করে বিক্রি করে দিচ্ছেন।